ভারতের মায়া ত্যাগ করে দাদা পর দাদাদের ছেড়ে এই সবুজ শ্যামল বাংলাদেশে এসে বসবাস শুরু করছি। কি শান্তি। তোমার নাচে সন্তুষ্ট হইয়া তোমার আমার 101তম বিবি বানাইলাম। যাও বাসর বড় অপেক্ষা করো, দুমাইয়া বংশ বিস্তার হবে। হুজুর বাংলাদেশে আইসা তো সেলিব্রিটি হয়ে গেলাম, আমগো কাছে তো কাঁচা বাদাম হিরো আলম ফেল। নেটে ঢুকলেই খালি আমগো ছবি। কও কি? তাইলে তো আমার একটা ইউটিউব চ্যানেল খোলা দরকার। কি রে রাত সবাই তো ফাঁকা ফাঁকা লাগতেছে কে? সেনাপতি কো? ও আর ফাইভ কিনতে গেছে, লগে একটা গোপ্রো ক্যামেরাও, ও ব্লগিং শুরু করবো। আর মন্ত্রী কো? মন্ত্রী তো বিয়া করতে গেছে, কাপল ব্লগ শুরু করবো। পরে বুইদা বেটি বিয়া করতে কইও, আর নামের আগে প্রিন্স লাগাইতে কইও, ভালো মার্কেট পাইবো। মাথায় পানি ডালো, পানি ডালো। পানি লাগবো না হুজুর, আমার রাসেল ভাই পা এক ফুটেছে, আমার রাসেল বই পা এক বাড়িতে একে একে আমার রাসেল কাকু পা, মামু পা, জ্যাঠা পা, বুবু পা, খালু পা সব আমার চোখের সামনে খুন হয়ে গেল। কোনো মতে জান্ডা নিয়ে পলে আইসি, লেজের মধ্যে এরা ভাবিও খাইছি। জাহিন লেজটা হুইল্লা গেছে। আমার রাসেল ভাই পারতে হত্যা করে ওরে আমি শুলে চড়াবো। এটা তো শুলে আটবো না, এটা তো ছোটখাটো জীব জন্তু না, আস্তা মানুষ। সামান্য মানুষ দিয়ে ভয় পাইলি? ওই যা ওরে কামড়তে 150 গ্রাম বিষ ডাইলা দিয়ে বাপের জন্মে যাতে সুজারে না হারাইতে পারে। ওরা তো একজন না, পুরা বাংলাদেশের মানুষ খেপে গেছে। আমরা তো মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। গলিতে গলিতে আমাকে পোস্টার লাগানো, ধরতে পারলেই 1.5 লাখ টাকা পুরস্কার। ও কি এতক্ষণ? হুজুর এইমাত্র খবর পাইলাম মন্ত্রী সাহেব বিয়ার আসরে বসুদ্ধা খুন হয়েছে, আর সেনাপতি আগুন খাই সব আটক হয়েছে। দেশে তো আরো সাপ আছে, অগ্রতে তোমার না। সামান্য 150 জনের একটা গ্রুপ নিয়ে বাংলাদেশে আইছি, বংশ বিস্তার করা পারতাছি না, এর মধ্যে সব শেষ দিয়ে দিতেছে। না এভাবে চলতে থাকলে তো বংশ নির্বংশ হয়ে যাবো। হুজুর ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে আমাকে মৃত্যুর হারও বাইরে গেছে। বাংলাদেশের 1.5 বছরের বাচ্চা হলো আমাকে চিনে, মানুষের সামনে পড়লেই খেল খতম। কি এলাকায় নতুন নাকি? আসো পরিচিত হই, আমি ধরা সাপ। মানুষ আমার তেমন কিছু কয় না, খুব নিশ্চিন্তে জীবন কাটাইতাছি। যাই হিরা লাগছে, একটা ব্যাং ধরি। কিরে ও কি কয়ে গেল? হুজুর ধরা সাপরে কেউ মারতে চায় না, ও বলা প্রাণী তো মাফ করে দেয়। ওই বুদ্ধি একটা পাইছি, পয়সা থাকতে হইলে ধরা সাপ হইতো। মানে মানে কিছুই না, আমাকে প্লাস্টিক সার্জারি করতে হইব। যাও এটা তো খরম মিস্ত্রি ডাইকে নিয়ে ভাই রে ভাই। আর ভাই এত টিয়া কই পেলেন? এটা কি পুরস্কার? পুরস্কার পুরস্কার রাসেলস ভাইবার ধরে দিতে পারলেই 1.5 লক্ষ টাকা পুরস্কার। আপনি দাদা রাসেলস ভাইবার ধরছেন নাকি? এত বড় সাহস আপনার? আপনি হালায় বুদ্ধি থাকলে সাহস লাগে না। এই যে দেখো এগুলা কি? জঙ্গলে যাই এটা ধরা সাপ ধরে লই, রং সং করে রাসেলস ভাইবার বানিয়ে দিই, বাস ডুপ্লিকেট রাসেলস ভাইবার জমা দিয়ে কষ্ট পুরস্কার নিয়ে আসি। সিম্পল। ভাই ভাই আমার একটা আইফোন কিনতে হইব ভাই, চলেন না ভাই আরেকটা ধরা সাপ ধরে নিয়ে আসি। এমন ভাবে রিকোয়েস্ট করতেছো মনে হইতেছে রাসেলস ভাইবার ধরবার কইতাছো। ধরা সাপই তো, লেটস গো। ওই যে ভাই ওই যে এটা ধরা সাপ। সাল নাই কুত্তার বাগান নাম হয়েছে ধরা সাপ, আবার ফস ফস করে। চুপ আমার বাড়িতে ভাই ছোট ছোট দুটা বাচ্চা ভাই। আরে ধরা সাপের কামড়ে কিছু হয় না। হাসানি হাসা তাহলে ভাই আপনি একটা কামড় খান। এই যে নাও খাইলাম। ঠিক আছে ভাই এবার রং করেন। আগে ভালো করে মুছ চালাও, ময়লা টয়লা থাকতে পারে, ভালো করে ঘষো। বিসমিল্লাহ। আরে ভাই ভিতরে দিয়ে অন্য কালার। পয়সা থাকতে হইলে আমাকে প্লাস্টিক সার্জারি করতে হইব। যাও এটা তো খরম মিস্ত্রি ডেকে নিয়ে আমি বুঝা মানুষ, আর বুঝা মানুষ শিশু সমতুল্য। এই শিশু বয়স আমি মরতে চাই না, আমার সাইজা দে। ওই তোমার ভয় নাই? শুনছি এই বুড়া বয়স নাকি তুমি ভালো রং তামাশা করতে পারো। এখন আমি একটু রং করে ধুরা সাপ বানিয়ে দাও। ওকে এটা তো ধরা সাপ না, রাজানি রং করে ধরা সাপ বানিয়ে দিছে।